হ্যালো বন্ধুরা, আমি নিবেদিতা চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। তো দেখো, আজ আমি বানাবো পেঁয়াজ পাতা দিয়ে একটি বিশেষ ধরনের একটি ডিশ। তো দেখতে থাকো আমি কি বানাই, কিভাবে বানাই। খুবই সুস্বাদু একটি খাবার। তো দেখো, এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি আকারের পেঁয়াজ, রসুন, আর এটা কি বলো দেখি, এটা কি? এগুলো হচ্ছে এক ধরনের মাছ। কি মাছ বলো? দেখো, এটা হচ্ছে শীদল বলি আমরা, শীদল। শীদল তো এটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি রেখেছি। সব পেঁয়াজ রসুনও আছে, রেডি করা আছে, দেখতে পাচ্ছ। এবারে আমি পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে নেব। আর পেঁয়াজ পাতাগুলো আমি দেখো ছোট ছোট করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দেখো প্রায় 1 গামলা হয়ে গেছে, কাটা হয়ে গেছে আমার পেঁয়াজ পাতাগুলো। এবারে দেখো আমি কড়াতে তেল দিচ্ছি। পেঁয়াজ রসুন পেস্ট করা হয়ে গেছে। আমি শীদল মাছ সহ আমি পেঁয়াজ রসুন আর কিছু দেব টমেটো, এটাতে গ্রেভি আসবে, দেখতে ভালো লাগবে। তো দেখো কিছুটা আমি পেঁয়াজ সম্বাস দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি তারপর দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট সহ শীদল মাছ। আর সামান্য আমি জল দিয়েছি, খুব একটা জল অ্যাড করব না, কারণ পেঁয়াজ পাতা থেকে তো জল বের হবেই। এই দেখো শীদল মাছটা দিয়ে দিয়েছি। তারপর আমি একে একে নুন, হলুদ, টমেটো সব অ্যাড করব। তো টমেটোটা আমি দিয়ে দিলাম আগে, তারপরে আমি একে একে দেব নুন, হলুদ। দেখো আমি ভালো করে টমেটোটা দিয়ে নাড়াচ্ছি। এই দেখো এবারে আমি দিলাম নুন, এবারে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে ঘন ঘন যখন হয়ে আসবে মশলাটা, আমি তারপর পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। আর মাছটা যখন পুরো মানে ভেঙে, মাছটাকে পুরো একদম নাড়াচাড়া করে ভেঙে নিতে হবে। ভেঙে তারপর এটা থেকে একটা কাটা মানে বের হবে, মাছটার মিডিলের যেটা কাটাটা আমি বের করে নেব। তো দেখতে থাকো আমি কিভাবে। এই দেখো মশলাটা পুরো মাখা মাখা হয়ে এসছে। আর কাটাগুলো দেখো, এই দেখো আমি সাইডে বের করে দেখেছি। এই দেখো কড়াইয়ের সাইডে দেখো বের করে নিয়েছি। এই দেখো, এই দেখো এখন সবগুলো কাটাগুলো আমি ফেলে দেবো। দেখো যতগুলো মাছ, সবগুলোর কাটা মিডিলের একটা কাটা যেটা সেটাই বের হবে। তো আমি সবগুলো কাটা বের করে এবারে দেখো আবারও আমি নাড়াচ্ছি। আর একটা জাস্ট মানে সেন্ট বের হয়েছে না, তোমরা তো শুধু দেখছো, আর আমি তো রান্না করছি, সামনে আছি না। মানে সেন্টটা কিন্তু অসাধারণ। এই সেন্টটার জন্য এই মাছটার খাওয়া। তোমরা শীদল মাছ খেয়েছো কিনা? অনেকেই খেয়েছো, অনেকে হয়তো খাওনি। দারুণ লাগে কিন্তু, মেনলি সেই মানে সেন্টটার জন্য। তো দেখো আমি এবারে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ পাতা আমি দিয়ে তারপর সামান্য জল আমি অ্যাড করেছি, বেশি জল অ্যাড করব না, পেঁয়াজ পাতা থেকেই জল বের হবেই। তো দেখো এবার আমি নাড়াচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের বৃহস্পতিবার, অনেকে বৃহস্পতিবার নিরামিষ খায়, তো আমাদের আবার নিরামিষ খাওয়া হয় মঙ্গলবার আর শনিবার। তাই জন্য আজকে আমাদের নিরামিষ না। তো তাই জন্য এই আইটেমটা করলাম। পেঁয়াজ পাতা অনেক ছিল বাড়িতে, তো ভাবলাম যে শীদল মাছ দিয়ে করি। ভীষণ স্বাদ হয় খেতে। তোমরা বন্ধুরা যারা খাওনি, তোমরা বাড়িতে খেয়ে দেখো, ডালের সাথে দারুণ লাগে। তাই জন্য দেখো আমার ডাল অলরেডি করা হয়ে গেছে। ডাল করেছি, এটা হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে আমি করেছি। কালো জিরে ফোড়ন দিয়ে মুগ আর মসুর ডাল মিলিয়ে পাতলা করে ডাল করেছি। গরম ভাত, গরম ডাল, সাথে শীদল মাছ দিয়ে পেঁয়াজ পাতার চচ্চড়ি, জাস্ট অসাধারণ। বন্ধুরা তোমরা খেয়ে দেখবে। তো দেখো বন্ধুরা হয়েই এসছে, জলটা অনেকই শুকিয়ে গেছে, একেবারে ঘন ঘন মাখা মাখা হয়ে এসছে। দেখো বন্ধুরা কেমন লাগছে, খুবই সুস্বাদুকর খাবার বন্ধুরা। তো দেখো হয়েই যাচ্ছে, আমি এবারে নামিয়ে নেব। তো দেখো রেডি। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আমি আশা করি ভালোই লাগবে খেতে। তো দেখতে থাকো, আরও ভিডিও নিয়ে চলে আসব। আর সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য এতটুকুই। আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।